সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তা আমি প্রথমে সরি বলছি, কারণ আমি দুদিন রান্না করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, গলা দিয়ে একদম আওয়াজ বেরোচ্ছিল না। তা আজ আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা। তা আমার ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা করতে কী কী লাগছে চলুন একবার দেখে নিই। তা ইলিশ মাছের মাথা দিয়ে আমার ওলের ডালনা করতে লাগছে, এখানে আমার ভেজে রাখা ইলিশ মাছের মাথা, আর এখানে রয়েছে গোটা সাদা জিরে, রোস্টেড জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, টমেটো কিউরি, আর এছাড়া লাগছে ওলটা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাবিয়ে জলটা ফেলে রেখে দিয়েছি সেদ্ধ। এবার আমি রান্নাটা শুরু করি আর দেরি না করে। তা কড়াইয়ে এবার আমি সরষের তেল দেবো। এই রান্নাটা পুরোটাই আমি সরষের তেলে করব, যাতে টেস্টটা বেশি হয়। একটু তেলটা বেশি দিলাম, যেহেতু ওল একটু তেলটা বেশি লাগবে। এবার আমি একটা তেজপাতা একটু এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এসছে, এর মধ্যে দেবো গোটা সাদা জিরে। দেওয়ার পর এবার দেবো আমি একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেবো সেদ্ধ করা ওল। এটা খুবই ইজি আর খেতে খুবই ভালো লাগে। এরপর দেবো আমি পরিমাণ মতো লবণকে ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার একটু ভাজা হলে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আমি দেব টমেটো কিউরি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, যে যেমন ঝাল খান সেই অনুপাতে দেবে। এছাড়া এবার আমি একটু এর মধ্যে জল অ্যাড করব, নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। তাই এতে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। মশলাটা কষা হবে যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দেব একটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যারা ঝাল বেশি খান আর বেশিও কাঁচা লঙ্কা দিতে পারে। আমি একটু ঝাল কম খাই বলে একটু কাঁচা লঙ্কাটা কম দিলাম। এবার এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু ভেঙে দেবো, একটু স্ক্র্যাচ করে দিলাম যাতে টেস্টটা বেশি হয়। এবার এর মধ্যে আমি জল দেব। জল অ্যাড করলাম। এবার একটু সেদ্ধ হবে। এবার একটু সেদ্ধ হবে। এবার মাথাটা একটু আমি ভেঙে দিলাম। একটু সেদ্ধ হোক, তারপর এর মধ্যে আমি একটু চিনি আর রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করব। তা আমার ওলের ডালনা জলটা মোটামুটি শুকিয়ে এসছে, ঝোলটা এখন অতটা নেই। এবার একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করবো, যেহেতু ওল এখানে আমি 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। আপনারা যে অনুপাতে ওল নেবেন সেই অনুপাতে চিনি দেবেন। এবার দিলাম 1 টেবিল স্পুন মতো রোস্টেড জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে একটা পাত্রে ঢেলে নেব। আমার ওলের ডালনা রেডি। ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা রেডি হয়ে গেছে। এবারে এটা আমি একটা প্লেটে ঢেলে নেব। আপনারা দেখতে পেলেন ওলের ডালনা আমার কত সহজে রেডি হয়ে গেল। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়।
তো ইলিশ মাছ তো আমরা সবাই ভালোবাসি খেতে, তাই ইলিশ মাছের মাথা দিয়ে যে একটা এরকম অসাধারণ রেসিপি আমি রান্না করলাম, তাই এটা খেতে কেমন হয়েছে নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছা করছে। তার জন্য আপনাদের অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে হবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমার ড্রিম ফ্রেন্ডসরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন আরও রান্নার ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমি বলছি, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর প্লিজ আমার আরও এরকম ভালো ভালো রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর আপনারাও লাইক শেয়ার করুন। আর কমেন্ট বক্সে রান্না কেমন হয়েছে আমাকে জানাবেন। তা আজ আসি, বাই।